স্লোগান থামা থামা থামা। আমি নাম কিনতে আই নাই, দান করতে আইছি। দিলটা ভালো নাই, কখন মরি কখন বাঁচি, এই জন্য অলির দরবারে আসি। অ্যাক্সিডেন্টাল নাই ভরসা, বন্ধ হইব রং তামাশা, চক্ষু মুদিলে হায় রে দম ফুরাইলে। এই সুরের মধ্যে দরদ নাই, গান গায়। আমার দরদ ল্যাংড়া খোলা গলাইগা, সন্ত্রাসে অগ হাত পা বাইঙ্গা মিসকিন করে দিছে। অগ দরদ আমি বুঝি। এই যা অগ দান খরাত করে আয়। এই চল। দয়াল দাদা ন্যাংড়ারও লেগে গেছে গা, তারে সালাম দিতে শরম করে। আচ্ছা আমি তোমার সালাম দিতেছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন নাকি? রাইতের বেলা কি খেজমত করা পারি কন? কেন আইছেন? আমি তোমাকে গ্রেফতার করতে এসেছি। হাত পাও বাইঙ্গা হুইল চেয়ারের মধ্যে বসি, আল্লাহর কাছে দোয়া খায়ের করতাছি, হাত খুলে দান খয়রাত করতাছি। এরপরও ছাড়বা না? বাপ বাপকেও ছাড়ে না। ছাইরো না। আমি তোমার বাপ, তোমার নাম খারাপ সন্তান জন্ম দিছি। দয়াল দাদা শিক্ষার পাইরো না। বাপরে দাদা কইছো বেঈমান। দয়াল তোমারে কই নাই, বেঈমান লগে লইছো। দয়ালে গ্রেফতার করতে হুকুম করো। কি সিন দেখতাছো? ওরা আমার লোক, ন্যাংরার টেকা খায়া ওরা আইনের লগে বেঈমানি করতাছে। বুঝলা গেছো? তুমি এসে হাবিলদার ছিলা, আমার দুষ্পুঙ্গ বুথ কেস তোমার হাতটা ধরায় দিছি। তোমার পজিশন বাড়ছে। দয়াল দাতের দয়া পায়া আজ দয়ালের লগে বেঈমানি করতাছো। দয়ালে ধরলে তোমার পজিশন আর বাড়বো বইলা। আমি আইনের জন্য করছি। দয়াল দাদা দয়া কইরা নিজের জন্য করতাছে। আয় আজকা দিমু হালকার উপরে জাপসা। গরু মরছে, শকুন আইছে, কান খোলা আছে ক। নিশ্চয় তোমার ননদ দুষ্টামি করতে এসেছে। দাঁড়াও দেখাচ্ছি মজা। এই সাংবাদিক তুমি বড় সাংঘাতিক। প্রেম করলাম আমি আর বিয়া করলা তুমি। দাওয়াত না দিয়াই তোমরা ভুল করতে পারো, আমি তো না এসে ভুল করতে পারি না। সারা জীবন মানুষে দান খয়রাত করছি, উপহার দিছি। তাই তুমগলাই গা আলবিদা স্টোর থেকে বিয়ার শাড়ি আর পাঞ্জাবির কাপড় আনছি। চাইতে জানলে রয়না কান্নার দয়াল দাদার ভান্ডার। চুপ করাই যা, বাজাইস না কাইজা। দয়াল দাদা আমাদের মাফ করে দিন, আমাদের মাফ করে দিন দয়াল দাদা। লাকি তুমি আমার দিলা ফাঁকি। দিলাম, মাফ করে দিলাম। আল্লাহ তোমার বেহেশতের মধ্যে সুখেই রাখবো। তোর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা। সুখের নেশায় মাতা লইছ, আমার দুঃখ দিছ। আয় আজকা দিমু হালকার উপরে জাপসা। দয়াল দাতা হাত দা গোল করে, কিন্তু খ্যান গোল করে না। হ্যালো ওসি সাহেব, এখানে এখানে দুজনকে খুন করে ফেলেছে। টাইট কর, টাইট কর, টাইট টাইট টাইট। পুলিশ হল এই তারা গাড়িতেই থাক, পরে কাইটা পড়িস। আচ্ছা আমার আটকায় রাখা এত সোজা না। নেতারে কোষ আমার জন্য ছাড়াইবার ব্যবস্থা করে। ডোন্ট মুভ দয়াল দাদা, ইউ আর আন্ডার অ্যারেস্ট। অর্ডার 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 ইওর অনার। কাঠগড়ায় দাঁড়ানো আমার মক্কেল জনাব ডলার দেওয়ান, যার পরিচিতি দয়াল দাদা হিসেবে,
তাকে যে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে এবং বানোয়াট। তাহলে আসামি কি কাজে, কেন এই শহরে এসেছিল, আদালত তা জানতে চায়। ইওর অনার, উনি আমাদের বাড়িতে এসেছিলেন। হ্যাঁ ইওর অনার। আপনাদের যা বলার কাঠগড়ায় দাঁড়িয়ে বলুন। আসামির সাথে আপনাদের সম্পর্ক? উনি আমার মামা। হ্যাঁ জজ সাহেব, ও আমার আপন ভাই। ইওর অনার, আমার মামার শত্রুপক্ষের লোকেরা এই আধুনিক যুগে ওসব সাজানো ঘটনায় আমার মামাকে মিথ্যে খুনের অপরাধী করে তাকে ফাঁসানোর চেষ্টাই করছে। অবজেকশন ইওর অনার, আমার দেওয়া সব প্রমাণ যদি আধুনিক যুগের সাজানো ঘটনা হয়, তাহলে আমার প্রতিপক্ষ বন্ধু যে প্রমাণ আদালতে উপস্থাপন করেছেন তা কি সাজানো ঘটনা নয়? আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। আসুন। অর্ডার, অর্ডার। বিজ্ঞ আইনজীবীদের জেরা, পাল্টা জেরা এবং সুস্পষ্ট প্রমাণ অনুযায়ী আসামি ডলার দেওয়ান ওরফে দয়াল দাদা একজন মুখোশধারী ভয়ঙ্কর ক্রিমিনাল। তাই তাকে অত্র আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 এবং 304 ধারা মোতাবেক 14 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। নেতা যদি কথার সাথে কাজের মিল না পায় তাইলে কারো রক্ষা নাই। সব টাল্টি পাল্টি দয়াল। জজের রায় আমি পাল্টে দেবো না। তাই হাইকোর্টে আপিল করে খুব শীঘ্রই তোমাকে মুক্তি করে দেবো না। বাইরে এলোই সব টাল্টি পাল্টি নতুন করে শিখাই দেবনি। নেতা ক্ষমতা কামে লাগাও। তা তোমাকে বলতে হবে না। মামা, তোমার এই অপমান আমি মুখ বুঝে সহ্য করব না। তাই আমি অ্যাডভোকেট আকরাম খানের জায়গা মতোই হাত দেব। দয়াল, আমি কিন্তু টাল্টি পাল্টি করি নাই। তোমাকে কথা দিয়েছিলাম, হাইকোর্টের রায় নিয়ে তোমাকে সারা দিলাম। মালা পরাইতে হইব না, কথার সাথে কাজের মিল দেখা খুব খুশি হইলাম। কিন্তু কই জজ রায়হান চৌধুরী রে, মরণ মালা না পরান পর্যন্ত মনের জ্বালা মিটবো না। চলো আগে ফিরে যাক। আমি বাড়ি ফিলুম না, তোমরা যাও। আই যাইতে আর আমি বলি দিমু। শালা, এই শালা, কি ব্যাপার? কি হয়েছে? কি আর হবে? মান ইজ্জত সব গেছে, মনে পালিয়েছে। বলো কি? শিগগির থানায় ফোন করো। না, থানা পুলিশ করে আমি নিজেকে ছোট করতে চাই না। তোমার ছেলে আমার কথার অবাধ্য হয়েছে, তাই আমিও বাধ্য হয়ে ওকে ধরে আনার ব্যবস্থা করব। দাদা, আয় আজকে দিমু হালকা রূপে যাত্রা। আমার খুব ভয় করছে। যে বিপদ আমাদের পিছু ধাওয়া করেছে, সেই বিপদে পড়ে তুমি যদি আমার জীবন থেকে হারিয়ে যাও।
Beautiful. হালকার উপরে ব্যবসা তুই অনেক নীতিবান তোর আদালতে আমার 14 বছরের সাজা দিচ্ছ আর আমার আদালতে তোর মৃত্যুদণ্ড রায় হয়েছে যাইবার কবরে গিয়া সেই সাজা ভোগ কর আচ্ছা এটা দিয়ে কাম হইব খুব দুঃখজনক ব্যাপার। হ্যাঁ এত সুন্দর লোকটা খুব ভালো জ্বর ছিল কি নির্মমভাবে মারছে। নয়ন কিছু বলবে সুখে দুঃখে যেখানে যে অবস্থাতেই থাকি সারা জীবন এভাবে আমি তোমার কাছেই থাকতে চাই। আমিও রাখবো মনে আর সেই আশাতেই অজানার পথে পা বাড়িয়েছি। পেপার পেপার আজকের তাজা খবর শিমুলতলির জজ রায়হান চৌধুরী খুন। পেপার পেপার এই পেপার পেপার আজকের গরম খবর। পেপার রায়হান চৌধুরী খুন খুনি প্রেমিক প্রেমিকা ফেরারি। এখন কি হবে? চলো তাড়াতাড়ি চলো এখানে থাকা মোটেও নিরাপদ নয়। কেন? আমরা তো খুনি নই, আমরা ফেরারি হয়ে থাকবো কেন? পেপারে যখন ছবি দিয়েছে তখন আইনের চোখে আমরা দোষী। চলো ওই তো খুনিটা। চলো চলো জলদি। চট্টগ্রাম খ 596।
চল সবাই চল। এই নিন, চলুন, বিপদ কেটে গেছে। চলুন চলুন। আয় আজকা তিমু হালকার উপরে জাপসা, কার এত বড় গুর্দা কলজা, কেঠা গরিবের রিজিকের উপরে হাত দিচ্ছে। দয়াল একলা খায়, 10 জনে বিলে খায়। কেঠাই চলো। হালারা চিনবার পারি নাই, দেখে মনে হলো পুলিশের লোক। পুলিশের চোখ পড়েছে, তাহলে আর টাল্টি বাল্টি করে লাভ নেই। ওই দিদিবার বন্ধ করে দাও। হায় হায় রে নেতা, হিজড়া দেখে টাস্কি লেগে গেলা। ওই মাইকের পো, খালি মাইকে লিকচার মারো। তুমি আছো কি করতে? আমার ব্রেনের মধ্যে এমন একটা ড্রেন কাম করতাছে, ওই ডুগডুগি তবলা পগ দুইটারে কব্বরে হান দায়া কাজ কাম বন্ধ করতে না পারলে আমার সব গানা বাজনা শেষ। ফাঁসিতে জুইলা কব্বরে হান দায়া দিব। আমি একটা ব্যাপার বুঝতে পারছি, সব বাদ দিয়ে তুমি সাওয়াল আর মিয়াদার পিছনে টাল্টি বাল্টি করছো কেন? ব্যবসা বাণিজ্য দেখবা কখন? ওই খটখটির পো, পেঁচাল কম। ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে যাইতাছে, আমি চক্ষু বন্ধ করে অন্ধ হয়ে থাকুম? হারামের টাকা আরামে বৈশা খাইবা? আমি দান খরাত দিয়া মিসকিন হয়ে যাবো? দয়াল দাদারে কিছু দয়া করেন। দোস্ত তুই? হ্যাঁ দোস্ত, তোরা চলে আসার পর আমিও পড়ালেখা বাদ দিয়া কাম কাজ কইরা বাইচা থাকার আশায় এইখানে আইসা চাকরির দান্দায় ঘুরতাছি। দোস্ত এখন তোরই অবস্থা কেন? একদিকে মিথ্যে খুনের ফেরারি আসামি হয়ে আছি, অন্যদিকে মনিকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। শান্ত হ দোস্ত, শান্ত হ। আজ থেকে নো চাকরি বাকরি, নো আলতু ফালতু ঘোরাফেরা। যেইখানে রায় সেইখানেই কাজ। আজ থেকে দুই দোস্ত আমরা একসাথেই থাকবো। চল দোস্ত। সালাম আলাইকুম। সব উপরওয়ালার ইচ্ছা। গত মাসে দেশের বাইরে ছিলাম বইলা আসতে পারি নাই। দয়াল দাদা, আপনার জন্য এই তিনটা বাইসে আছে। সত্যি আপনার মতো দয়ালু আর কজন আছে? আমার অনেক বিপদ, তাই একটা মিলাদ পড়ায় দোয়া করবেন। ঠিক আছে। দোস্ত খুব খিদে পেয়েছে, নো চিন্তা, দোকান থেকে চা পাস নিয়ে আয়। দুপুরতি আমি অক্ষণি যামু আর খাওন লইয়া আমু। যা। যাই। পাইছি, বিপদ রে খুঁজা পাইছি। জি না কিছু না, এই চল আমার লাগে। এই রুমে খোঁজ, সব রুমে খোঁজ। এই রুমে নাই, সামনে রুমটা। দয়াল দাদা পাইছি। তোর শালারে খাবার আসছি। বাবারে শোনা কারণ তোমরা ওনারে চেনো না, উনি দয়াল দাদা। আগে চিনলি না, চিনলি এখন। কপালে যখন আইলো মরণ। দয়াল দাদা, এইবার লাইগা বহুত প্ল্যান বানাইবার পারো। ওই ছ্যামড়া ছেমড়িরে ধরনের লাইগা একটা প্ল্যান বানাইবার পারো না? তুমি তো আছো ওই সেরা সেরিনি। ওরা তোমার কি ক্ষতি করেছে শুনি? হ্যাঁ, খুনের মামলা মাথায় নিয়ে ওরাই তো টাল্টি বাল্টি করে বেড়াচ্ছে। এদিকে সামনে ইলেকশন, ভোটের দরকার, টাকার দরকার, তো কি করলে তুমি? দান্দায় আছো, পাবলিকের কাছে যাও, ভোট চাও। আমার এখানে বৈশা বৈশা লাল পানি খাও আর দেশের লাইট পোস্ট বাইঙ্গা মোমবাতি জ্বালায় দাও। দেখো দয়াল, ভোটের রাজনীতি হচ্ছে আলাদা ব্যাপার। এখানে তোমার ভূমিকাই মুখ্য। তুমি টাল্টি বাল্টি করলে চলবি না। তুমি আমার জন্য কি করবা তাই বলো। ওই চাপাবাজের বাচ্চা, কি করি নাই তোমার লাইগা? কি করি নাই? জীবনটারে নিলামে দিছি। আহা, মাথা গরম করছো কে? ছাত্র জীবনে তুমি আমার সন্ত্রাসী বানাইছো। অনেক ছাত্র গো হাতে অস্ত্র তুলে দিয়া ক্যাডার বানাইছি।
অনেক ভালো ছাত্রর জীবন কাইরা নিছি, অনেক ছাত্র নেতার পায়ের রক কাইটা নিছি, সমাজ সমাবেশে বোমাবাজি কইরা শত শত মানুষের জীবন বরবাদ করছি। ডলার দন থেকে আইজ আমি দয়াল দাদা, আমি মইরা গেলে গা আরেকটা দয়াল দাদা তোমরা বানাইবা। এই যে মাল টানলি তুমি ইমোশনাল হয়ে যাও, দয়াল দাদা মরে যায়, ডলার দেওয়ান তাজা হয়ে ওঠে। দয়াল দাদা খবর পাইছি ওই পোলা হালার পো নগরপাল বস্তিতে আয় আজকা দিমু হালকা রূপে জাপসা। বড় পেরেশানির মধ্যে আছি। এই পেপারের ছবির মানুষটারে দেখছস? হ্যাঁ স্যার, একটু আগে ওইখানে দেখছিলাম। এই ধরলে যা যা ধরে নিয়ে যা। আর পলাই তৈব না, দয়াল দাদা আইছে, চল। দয়াল দাদা আমার পলাইছে। পলায় যাইব কই? ওরে আমি খুঁজা পামুই। মা গো দেও মা। আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করি মা, আল্লাহ তোর মনের আশা পূরণ করুক মা। মেঘ না চাইতে বৃষ্টি তোদের খুঁজে বের করার জন্য আসতে না আসতেই এত সহজে পেয়ে যাব আশাই করিনি। ডুকির দেখা যখন পেয়েছি তাহলে তবলার দেখাও পাবো। মামি এবার বুঝি যাতে উঠা যান। আরে মামদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পুলিশ ভাই এসো। পুলিশকে সালাম দিয়া কি বিপদে পড়লাম নাকি? পোলা 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 এই হেন পোলা। কোন দিকে গেল? এদিকে এসো। এবার তোমার টাল্টি বাল্টি শেষ। ওই শালাস বাঁচিয়ে গেছি, আবার ধরা পড়লি তুমি শেষ। আর ওই শালা কালাক তো আমি টর্চের হাত থেকে বাঁচাইছি ঠিকই, হ্যাঁ, কিন্তু বাদনের গুতে মুখ না খুললেও কাল আদালতে জেরার চাপে ও শালা টাল্টি বাল্টি করে দিতে পারে। আয় আজকা দিমু হালকা রূপে জাপসা। নেতা ঠিকই কইছে রে, তোর জন চিনাই ফেলাইছে। তখন তুই বাইচা থাকলে আমি নাই। নেতা আমাকে মাফ করে দিন, মাফ করে দিন। আরে পায়ে লাগবি শালা, শালা করে কি? মাফ করে দিন। বাঁচতে চাইলে কবরে যা, ওখানে আমি নাই, নেতা নাই, হিটলার নাই, পিস্তলের গুলি কিছুই নাই। শান্তি আর শান্তি, কেউ ডিস্টার্ব করবো না। করলে আমারে খবর দিস। মামা ভাগনা যেখানে বিপদ নাই সেখানে মামা। আমি হাতটা গোল করি, হ্যান্ডবল করি না। আয় আজকা দিমু হালকা রূপে জাপসা। কপাল যদি নিচে নামতো, ঠোঁট যদি উপরে উঠতো, তাইলে নিজের কপালে নিজেই ইচ্ছা মতন চুমা খাইতাম। তা যখন পারুম না, আয় বাইক না তোর কপালে একটা চুমা খাই। এতদিন পরে তুই আমার মনটার শান্তি দিছস, আমার ফাঁসির দড়িটারে ক্যাস ক্যাস করে কেটে দিছস। এইবারে এই দড়ি আমি ওই হালারে পরামো আমি। তাহলে দেরি কেন? শালাকে মাইরে ফেলো, সব টাল্টি বলি শেষ হয়ে যাবে। দেখো দেখো শালা কেমন ড্যাব ড্যাব করে তাকাচ্ছে। এই ওসব টাল্টি বাল্টি চলবি না নে।
শালার চোখ দুটো উপরে ফেলো, তারপর মাটি নিচে পুঁতে ফেলো, চোখের গাছ হবি। এই বৃক্ষের নেতা, চোখের গাছ লাগাবি, মানুষের গাছ আমি লাগাবো। দয়াল, শালার তেজ দেখিছো? শিয়াল বাঘের খাঁচায় ঢুকে কারণ পক পক করতেছে, শালি শালি। মরণ যারা হে হ্যাঁ তো বাচনের লেগে ছটফট করে, সময় আইলে ছটফট করায় দেবনি। অর্জন পাইছি, এইবার মাইয়াটারে পাইলে দিমু হালকার উপরে জাপসা। খুনি তার দলবল নিয়ে এদিকে আসছে। তুই দিক যা, তুই দিক যা, দিক যা তুই। হ্যালো হ্যালো বান্ধব, আমাদের ভীষণ বিপদ। কয়েকজন সন্ত্রাসী আমাদের বাড়িতে ঢুকে পড়েছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। ওদিকে চেয়ে দেখ। দয়াল, তুই নিজেই তোর মরণ ভাবে পা দিয়েছিস। মনিকে খুন করার জন্য ধাওয়া করে প্রমাণ করেছিস তুই রায়হান চৌধুরীর খুনি। এবার তোর আসল রূপ সবার সামনে তুলে ধরবো। সিআইডি, তুমগো গিলুতে অনেক বুদ্ধি, কিন্তু সিদ্ধি না খায়া দয়ালের বুদ্ধিরে ফেল মারাইতে গিয়া বাবি বাতিজিরে আড়াইবা। হ্যালো বাইক না, সিআইডি তার বাহিনীরে দিয়া আমার গেরো করছে। তুই একটু দয়ালের গানা বাজ না, সিআইডি রে হুনা। সিআইডির বাচ্চা, আমার মামাকে ছেড়ে দে, নইলে তোর ভাবিকে আমি পাংখা করে দেবো। হ্যাঁ, এই কথা বলতো তাদের সাথে। চাচু, চাচু, আমাদের বাঁচাও চাচু। দোলা, দোলা, কি হইলো? চুপ কেন? সিআইডি আমারে লয়ে গেলে ওরা বাঁচবো না, তাই তোমার বাহিনীরে মূর্তি এবার কও, নইলে তোমার সোহাগের ভাবি আদরের বাতিজি শেষ। নো ফায়ার। এই লয়ে চল। নয়ন আর মনিয়া ছোটকালে ছবি দেখছি, এই ছবি দেখা তোরা নাম রাখছিস না? নয়ন মনি। আমার লগে নাম মিলে নাম রাখতে পারস না? এই ওই বুকে কি এই বুকে দেখাস না? এই দেখ দেখ দেখ, দয়াল, আর টালটি বালটি না কইরে এবারও বাইগো মেরে পাইরি খেলা দাও। আরে নেতা, ওই লাইলি মজনু তামগো হাতি আছে, টিপ দিলেই শেষ। আগ ওই সিআইডি রে ফিনিশ করে দিমু। আমি হিরে যা কাজ কাটুম, লোহা দেয়া লোহা, এমন চাল চালবো সব বিপদ সাপা। স্টপ ইট or I'll kill. এই বেটা, তোর ইংরেজি রাখ। তোর ছেড়ি রে বাঁচাইতে হইলে আমার একটা কাম করে দিতে হইব। ক দিবি? কি কাজ? যা করলে তোর ছেড়ি রে আমি ছেড়ে দিমু। মনির জীবনের বিনিময়ে আমি তোর যে কোনো কাজ করে দিতে পারি। বল কি করতে হবে? সোজা কাম, সিআইডি বাদনে খুন করবি। না নয়ন, তুমি ওই জানোয়ারের কথা কোনো খুন করবে না। দয়াল, দয়াল আমি রাজি। মনি, মনি তোমার জন্য এক বাঁধন কেন, হাজার হাজার বাঁধনকেও খুন করতে আমি কোনো পরোয়া করবো না। দয়াল, এর খাঁটি প্রেমী, নো টালটি বালটি। এই আরে ছেড়ে দে, নাটকির পো হিসাব করে যাইও। বেইমানি করলে কিন্তু তোমার মনির কপালে শনির দশা আছে। শুধু একটাই শর্ত, আমার মনির যেন কিছু না হয়। এই হাঁটার উপরে থাক, যা। আচ্ছা বাঁধন সাহেব, দয়াল দাদা যে জজ রায়হান চৌধুরীর খুনি, তার প্রমাণ আপনার কাছে আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। কি সেই সাক্ষী প্রমাণ জানাবেন কি? অবশ্যই জানাবো। আপনারা কনফারেন্স রুমে আসুন। আচ্ছা বাঁধন সাহেব, দয়াল দাদা যে প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। স্যার, স্যার কি হলো স্যার? হ্যালো দয়াল দাদা, আপনার কথা মতো নয়ন বাঁধনকে ফিনিশ করে দিয়েছে। আয় আজকে দিমো হালকার উপরে জাপসা। ওয়েট, সম্পূর্ণ ঠিক আছে,
ওই দয়াল দাদার হাত থেকে 3টি জীবন বাঁচানোর জন্য আমার প্ল্যান অনুযায়ী এই ঘটনা হয়েছে। এসো বাঁধন, এসো, দেখো এই খুনিটার সাহস দেখো। শাট আপ! দয়াল দাদার গোলামি করে আইনের এই পবিত্র পোশাককে তুই অসম্মান করেছিস, ক্ষমতার অপব্যবহার করে আইনকে অন্ধ বানিয়েছিস, কলঙ্কিত করেছিস গোটা পুলিশ জাতিকে। বাঁধন, তুমি একজন খুনির পক্ষ নিয়ে কথা বলছো? এই কমিশনার, এই খুনি আমি না, খুনি তুই, খুনি ওই দয়াল দাদার তোর মতো পুলিশ কমিশনার। তোর গোলামি করে আমাকে মিথ্যে খুনের আসামি করেছিস। এই পবিত্র পোশাক তোর মতো খুনির রক্তে রাঙাতে চাইনি বলে এখনো তোকে গুলি করিনি। ইয়েস, অ্যারেস্ট। সরি স্যার, চলুন আমাদের সাথে। কান্দ না, কানলে মুর্দা গো আজাব হয়। ধৈর্য ধরো, পরপীড়িতের তবলা ফিরত আইলে তোমাকে গোরস্থানে পাঠায় দেবো। কব্বরে স্বামীর দেখা পাইবা, সবাই মিলা আবার সুখে শান্তিতে থাকতে পারবা। আর ওই রাধা আর কৃষ্ণরে লইয়া পরজন্মে বাঁশি বাজাইব। দয়াল, আমাদের মেরে ফেলে তুইও বাঁচতে পারবি না। ভয়ঙ্কর মৃত্যু তোর দিকে এগিয়ে আসছে। বাঁধন আর ওই নয়ন আমাদের লোকদের উপর হামলা করেছে। আয় আজকা ভীমু হালকার উপরে জাপসা। অ্যাটাক কর। এই নাটকের বলা ফালারি বালবার, ফালারি বালবার।
পাগলা, যেখানে বিপদ আছে সেখানে। তোরা আর কেউ হালকার উপরে জাপসা করিস না। বাঁধন, বাঁধনে কি করলেন আপনি? আমি মনিকে কথা দিয়েছিলাম আপনার জীবনের বিনিময়ে আমাদের মিলন চাইনি। মনি, আমি যে তোমাকে খুব বেশি ভালোবাসি, তাই নিজের জীবন দিয়ে তোমাদের দুটি মনকে আমি এক করে দিয়ে গেলাম।